ভাষার ওপারে ক্ষুধা কর্মেন্দ্রর কলমে। হিঙ্গলগঞ্জ নিঙ্গঞ্জের পূর্ব প্রান্তে খালের ধারে মাটির ঘরে সারি ঘেঁষে বাস করত এক মধ্যবিত্ত পরিবার। খুব বড়লোক নয়, আবার দারিদ্র্যও তাদের গ্রাস করেনি। অল্পে তুষ্ট, পরিশ্রমী, খুশি আনন্দে ভরা এক সংসার। সকাল হলে উঠানে হাঁড়ি পাতিলের শব্দ, বিকেলে খালের ধারে ছেলেমেয়েদের হাসি, এই ছিল তাদের নিত্যদিনের জীবন। সেদিন দুপুরবেলা উঠানের এক কোণে বসে পরিবারের বৃদ্ধ কর্তা কোদাল হাতে আগাছা পরিষ্কার করছিলেন। বয়স হয়েছে, তবু কাজের প্রতি অনীহা নেই। এমন সময় হঠাৎই উঠানের সামনে এসে দাঁড়ালো এক অচেনা লোক। পোশাক দেখে বোঝা যায় সে বহু দূর থেকে এসেছে। মুখ শুকনো, চোখ দুটো ক্লান্তিতে ডুবে আছে। লোকটি বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, বাবু, मुझे कुछ खाने को दे दीजिए। मैं बहुत दिनों से कुछ खाया नहीं है। अगर आप मुझे खाने को देंगे तो भगवान आपका भला करेंगे। বৃদ্ধ লোকটি হাঁ করে তাকিয়ে রইলেন। ভাষাটা তার চেনা নয়। শব্দগুলো কানে ঢুকছে, কিন্তু অর্থ পৌঁছচ্ছে না। তিনি একটু থমকে থেকে বাড়ির ভেতরে ডাক দিলেন ছেলেমেয়েদের। ছেলেমেয়েরা এসে লোকটার কথা শুনল। তারাও একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। কেউই ভাষা বুঝতে পারল না। লোকটি আবারও একই কথা বলল, গলায় অনুনয়, চোখে অসহায়ত্ব। কিন্তু ভাষার দেয়াল সব কিছু আটকে দিল। না বোঝা, না বলা, দুই পক্ষই অসহায়। কিছুক্ষণ পরেই লোকটির শরীর কেঁপে উঠল। চোখ উল্টে সে মাটিতে লুটিয়ে পড়ল। ক্লান্তি আর ক্ষুধা মিলেমিশে তাকে অজ্ঞান করে দিয়েছে। এই দৃশ্য দেখে বৃদ্ধ আর দেরি করলেন না। তিনি তৎক্ষণাৎ বৌমাকে বললেন, তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে আয়। তারপর নিজের হাতে জল এনে লোকটার চোখে মুখে ছিটিয়ে দিতে লাগলেন। কিছুক্ষণ পর লোকটি ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরতেই তার সামনে রাখা হলো এক থালা ভাত। কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই, শুধু ভাত। লোকটা যেন বাঁচার রসদ পেয়ে গেল। সে টপাটপ ভাত গালের ভেতর পুরে দিতে লাগল। চোখে মুখে তখন তৃপ্তির ছাপ। শরীর ধীরে ধীরে স্থির হচ্ছে। তখনই পরিবারটি বুঝতে পারল, ভাষা নয়, মানুষটার আসল পরিচয় ছিল ক্ষুধা। সে ভিক্ষা চাইছিল না, দয়া চাইছিল না, সে চাইছিল বাঁচতে। সেদিন নিঙ্গঞ্জের সেই উঠানে সবাই শিখে নিল এক বড় সত্য। ভাষা আলাদা হতে পারে, দেশ আলাদা হতে পারে, কিন্তু ক্ষুধার ভাষা একটাই। আর মানবিকতার জন্য কোনো অনুবাদের প্রয়োজন হয় না।